1 2 এদিকে তাকাও 1 এই পায়ের দিকে তাকাও 2 1 2 2 এই পা 2 করো। তোমাকে ঘুমুর কিনে দেবো, ওর ঘুমুর নেই বলে খুব দুঃখ। দিদি ভাই নাচ করছে আর ও নাচ করতে পারছে না। আবার দেখা 1 2 আমি ওই দিদি ভাইটা আমার খুলে দেবো তোমাকে। ওকে দিদি ভাইটা খুলে তোমাকে দেবো, ঠিক আছে? নাচ করো দেখি 1 এখানে আমাকে দেবো। ওরে বাবা, দিদিনকে বলছে হামি দেওয়ার কথা। ওরে বাবা, ও বাবা আবার এই পায়। তো মাথা লাগে। কোমরে হাত দাও। আমরা দেখি তুমি নাচ করো 1 2 3। হ্যাঁ তেইয়া কর। তেইয়া তেই তেইয়া তেই আমার পায়ের দিকে তাকি করো। তেইয়া আমার পায়ে তেইয়া তেই তেইয়া তেই তেইয়া তেই। হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো একটা ঘুমুর দেখে তোমাদের হয়তো মনে কৌতূহল হচ্ছে একটা কেন আমি ঘুমুর কিনে দিলাম, যার জন্যে শ্রেণিকা নাচ করছে, শ্রেণীজার কিন্তু নাচ করার হচ্ছে না। এর কারণটা হলো যে ঘরে ছিল এই ঘুমুরটা, এটা হচ্ছে ওদের দিদিভাই অন্বেষা কিন্তু ছোটো থেকেই নাচ করে, আর সেই জন্য ছোট্ট একটা ঘুমুর ছিল। ওই জন্য ভাবলাম যে ওদের পায়ে দেখি, কিন্তু ওদের পায়ে না এটাও বড় হয়ে যাচ্ছে, যেহেতু ওরা এখনও অনেকটাই ছোট। তো দিদিভাই কিন্তু একটু তালিম দিয়ে দিল যে বোনেরা দেখছে যে ওরা ঠিকঠাক করে কি না, কিন্তু ওদের নাচের উপর মানে এখন তো মনে হচ্ছে যে ওরা ভালোবাসা আছে একটু হলেও, যেমন যা সেখানে হচ্ছে ওরা ঠিক সেরকমই করার চেষ্টা করছে। আর এদের না এখন ছোটো বয়স, তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এদের করাতে হবে। নাচ গানটা এখনও করাইনি, হারমোনি আছে। আমি আগে গান শিখতাম, তো অল্প কদিন আমি গান শিখেছিলাম, কয়েক বছর, ছোটো থেকে শিখিনি, বড় হয়ে শিখেছিলাম। তো তার জন্য হারমোনি আছে, একদিনকে ওদের বাজিয়ে দেখাবো ভাবছি। আগে ছোটোবেলা বাজিয়ে দেখিয়েছিলাম। তো আর হচ্ছে ছবি আঁকা, যেমন মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। আমি ওদেরকে কিন্তু এখনও বেশ স্কুলে ভর্তি করিনি। স্কুলে 2.5 থেকে 3 বছরের মধ্যে অনেকে ভর্তি করে, তো ওদের এই যে 2.5 বছর একটু বেশি হয়েছে, তো নভেম্বর মাস হলে তো 3 বছর হয়ে যাবে। তো তারপরে ভাবছি স্কুলে ভর্তি একটু দেরি করেই করব, যেহেতু ওরা দুজন কিন্তু বেশ ভালো অ্যাক্টিভিটি করে, দুজনে কথা বলে, দুজনে লেখাপড়া করে। কিন্তু বাড়িতে যাদের একা বাচ্চা থাকে, কথা বলা খেলাধুলার লোক থাকে না, আমার মনে হয় সেই সমস্ত বাচ্চাদের অবশ্যই তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে সবার সাথে মিলমিশ কথা বলাটা অনেক দরকার আছে। খেলাধুলা এদের কিন্তু বাচ্চারা বাড়িতে কতক্ষণ, মানে বাচ্চা ছাড়া কতক্ষণ একটা বাচ্চার ভালো লাগে বলো তো? খেলার সঙ্গী কি মা বাবার কাজ থাকে, কতক্ষণ করতে পারে? তো সেই হিসাবে ঠিক আছে। আর শ্রেণীজাকে একটুখানি দেরি করেই ভাবছি স্কুলে ভর্তি করব, কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো ওরা বাড়িতে করে, এমন নয় যে পড়াশুনো করে না। হ্যাঁ, ওরা ওদের মতন পড়াশুনো করে, আমি কিন্তু কখনোই চাপ দিই না যে এটা করতেই হবে, কারণ ওদেরকে না পড়াশুনো শেখার থেকে বেশি ওদের জরুরি এখন খেলাধুলা, খাওয়া, ঘুম, এটাই বেশি জরুরি। আর খেলার ছলে এই পড়াশোনাটা তো আছেই, যেগুলো মানে সামনাসামনি আমরা দেখছি সেরকমভাবেই আমরা ওদেরকে পড়াশোনা করাই, কোনো চাপ দিয়ে না যে বই নিয়ে বসে থাকতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা বা ওদের লিখতেই হবে, সেরকম কোনো কিছুর কোনো ব্যাপার নেই। আর দেখেছো শ্রেণীজাকে এরপরে কিন্তু ওই ঘুমুরটা পরিয়ে দেওয়া হয়েছিল, আর ও একটুখানি নাচ প্র্যাকটিস করে নিল দিদিভাইয়ের সাথে।